This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন রাজ্যবাসী শুলে চড়িয়ে দেওয়ার মুডে ছিল, সেখানে সুপ্রিম কোর্ট ওই লেভেলের এখনও কিছু বলেনি। এতে আপাতত শাসক যে খুশি হবে সেটা তো বলাই বাহুল্য, কিন্তু হাসপাতালের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নগুলো সেগুলো তো মোটেও স্বস্তিদায়ক না। সেগুলো স্বাভাবিকভাবেই শাসক দল এড়িয়ে যাবে, কিন্তু আমরা তো সেগুলো এড়িয়ে যেতে পারছি না। সুপ্রিম কোর্ট তো প্রশ্ন করেছে যে দেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে কোনো এফআইআর কেন দায়ের করা হয়নি, সকালে দেহ উদ্ধার কেন রাত 12:15টায় এফআইআর হলো, কেন পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলো, তারপর বাবা মার লিখিত অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর হলো। যেখানে খুনটা হয়েছে সেখানে বাবা মা ছিলেন না, তাহলে পুলিশ কেন খুন ধর্ষণের এফআইআর আগে রুজু করলো না? যখন সিবিআই গোটা ব্যাপারটা তদন্ত করছে, যখন বারবার সন্দীপ ঘোষকে ডেকে পাঠানো হচ্ছে, যখন সিবিআইয়ের তরফ থেকে স্বাস্থ্য দপ্তরে চিঠি দিয়ে জানানো হয়েছে যে ওর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে সেগুলো দিন, সেই সময় সিট গঠন করা হলো। এতদিন হয়নি, পুরনো অভিযোগ হয়নি। তাও অনেক দিন আগে যেদিন ঘটনাটা ঘটলো তারপর তিনি বারবার 6বার আমরা গুনে দেখেছি তিনি ওই তিলোত্তমার নাম পরিচয় প্রকাশ করে দিয়েছিলেন। তার জন্য তার বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতদিন পর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মাঝখানের সময়টা মনে হয়নি। কমিশনে করেছি, অ্যান্টি কারাপশনে করেছি, হাইকোর্টেও পিআইএল করেছিলাম, মুখ্যমন্ত্রী দপ্তরেও পাঠিয়েছিলাম গ্রিভেন্সে, তারপরে মানে আমি সব জায়গায় করেছি এবং অ্যান্টি কারাপশন থেকে স্বাস্থ্য দপ্তরকেও চিঠি লিখেছিল, বাট কোনো অ্যাকশন হয়নি। এই যে এতদিন অ্যাকশন হয়নি, তার মধ্যে কত ছাত্রর উনি জীবন নষ্ট করে দিয়েছেন। ছাত্রদের বসিয়ে মদ খাওয়ানো হতো, এবার মাঝে মাঝে ওই ছাত্ররা মেয়ে নিয়ে গেস্ট হাউসে আসতো। এটা একদমই মানে আনএক্সেপ্টেড, এটা অ্যাফোর্ড কিছুতেই এটা বরদাস্ত করা যাবে না। সিট করেছে কিছু প্রমাণ লোপাট করার জন্য, যাতে মানি লন্ডারিং অ্যাক্টে এটি যদি কোথাও ঢুকে পড়ে, এটা আটকানোর জন্য করা হয়। যেখানে অভিযোগ এসছে কোনো প্রশাসনিক তদন্তের দরকার, আর্থিক যদি কোনো অনিয়মের অভিযোগ এসে থেকে থাকে, তো মুখ্যমন্ত্রী সেখানে সিট গঠন করেছেন, তো ভালো কথা, তো স্বচ্ছতার লক্ষণ। স্বচ্ছতার টাইম লাইনটা বড় গোলমেলে, এইটাই যা মুশকিল। যেটা আগে হওয়ার কথা সেটা যখন পরে হয় এবং বিশেষ সময় হয়, তখনই বিভিন্ন প্রশ্ন ওঠে কোন দিকে যাবে ব্যাপারটা। যেরকম সন্দীপ ঘোষ কোন দিকে যাবেন সেটা নিয়েও তো প্রশ্ন রয়েছে। এই সন্দীপ ঘোষকে তো কাল ওই 12টার সময় লালবাজারে ডাকা হয়েছে তিলোত্তমার নাম প্রকাশের মামলায়। আবার রোজ তো গত কয়েকদিন ধরে ওই সময়টাকে সিবিআইয়ে যেতে দেখেছি। ফলে আমি দুদিকেই যেতে পারি, সে ডান দিকে বাঁ দিকে, আমি ডান দিকে নই, আমি বাম দিকে নই, আমি মধ্যেখানে রই। এই বলে সন্দীপ ঘোষ দাঁড়িয়ে থাকবেন কিনা বা মাঝখান থেকে অন্য কোনো দিকে যাবেন কিনা, চলুন কালকে গিয়ে ব্যাপারটা বুঝতে পারবো।